হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ট্রাই করার পর আমার খুবই আফসোস হচ্ছিল আমি কেন এত দেরিতে এই রেসিপিটা ট্রাই করেছি। আর এই চাপলি কাবাবের রেসিপিটা আমি অনেক আগ থেকে সেভ করে রেখেছিলাম, করব বলে করা হচ্ছিল না। যখন করলাম তখন আফসোস হচ্ছিল কেন আগে করিনি। তো চলুন আমার সাথে পুরো রেসিপির ডিটেলসটা দেখে নেন। এখানে আমি চিকেন পিসেস নিয়ে নিয়েছি। আর প্রথমে যে কাজটা করতে হবে, একটা তাওয়ার মধ্যে আস্ত জিরে আর ধনিয়াটা একটু হালকা গরম করে এটাকে হামালদিস্তা দিয়ে ম্যাশ করে নেবেন। এটা কিন্তু পুরোপুরিভাবে ব্লেন্ডার বা গুঁড়ো করা যাবে না, একটু হালকা হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে। আর এরপরে চিকেনগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বিফ বা মাটন দিয়ে একই রেসিপিতে করে নিতে পারেন। এরপরে আমি একে একে ধনিয়া আর জিরে গুঁড়োটা ম্যাশ করে রাখা সেটা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়ে দিব। এখানে টমেটো, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন কুচি আছে। এরপর একে একে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। আর আপনারা পেঁয়াজ কুচিটা দেওয়ার সময় অবশ্যই পেঁয়াজটা একটু ভালো করে চেপে পানিটা ফেলে দিবেন। আর অবশ্যই টমেটো দিতে হবে, চাপলি কাবাবে টমেটো অবশ্যই মাস্ট। এই রেসিপিটা আমি যখন অনেকগুলো রেসিপি আমি দেখেছি, এখানে দেখেছি ম্যাক্সিমাম টাইমে ওরা আনার দানাটা ইউজ করে। এরপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আদা আর লবণ দিচ্ছি, আর খুব ভালোভাবে মাখতে হবে। চাপলি কাবাব যত বেশি ভালো করে মাখবেন টেস্টটা তত বেশি ভালো হবে। এরপরে আমি ডিম আর বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিব। আমি অনেকগুলো রেসিপিতে দেখেছি ওরা ব্রেড কাম আর বেকিং সোডাও ইউজ করে ডিম আর বেসনের পরিবর্তে। আর আনার দানাটা অ্যাকচুয়ালি আমার কাছে অ্যাভেলেবেল নাই, যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিবেন, কারণ আনার দানাটাই দেখলাম যে এই রেসিপির আরেকটা মূল ইনগ্রেডিয়েন্টস। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মেখেছি, কারণ এটা যত বেশি ভালো করে মাখবেন টেস্টটা তত বেশি ভালো হবে। এরপর আমি হাতে খুব ভালো করে তেল লাগিয়ে এটাকে একদম আস্তে আস্তে করে প্রেস করে যতটুকু গিয়ে চ্যাপটা করা যায় হাত দিয়ে ওইভাবে করে শেপ করে নিয়েছি। এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড় করে শেপ করতে হয়, নর্মাল যে কাবাবগুলো থাকে সেটার চেয়ে একটু ডিফারেন্ট। তো এই চাপলি কাবাবের রেসিপিটা করার সময় আমার কাছে মনে হয়েছিল এগুলোর ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক বেশি, কিন্তু যখন আমি করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে আসলেই কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আমরা নর্মাল যে শামি কাবাব বা অন্য কাবাবগুলো করি সেগুলোতে কিন্তু ভীষণ রকমের ঝামেলা থাকে। অনেক পাটায় ব্লেন্ডার করতে মানে পাটায় বাটতে হয়, ব্লেন্ডার করতে হয়, সেদ্ধ করতে হয়, অনেক ধরনের ঝামেলা থাকে। এরপরে আমি প্যানে তেল গরম করে এগুলোকে আস্তে আস্তে করে একদম কম আ হিটে গিয়ে ভেজে নিয়েছি। তো যেহেতু ইফতারে এটা ট্রাই করব সেজন্য আমি এই সসটা করে নিয়েছিলাম, কারণ একটু বেশি ড্রাই লাগবে। এখানে জাস্ট পেঁয়াজ কুচি, গাজর, টমেটো সস, তারপরে একটু লবণ, তারপরে চিনি অ্যাড করে আমি এটাকে তেল দিয়ে খুব ভালোভাবে একটা সস রেডি করে নিয়েছি। আর সাথে শসার এই রায়তাটা করব। এখানে টক দই, আ পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরে গুঁড়ো, বিট লবণ, চিনি সব কিছু দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর যেহেতু রোজার টাইমে ইফতারিতে করব সেহেতু চাপলি কাবাবটা পুরোটা ড্রাই লাগতে পারে, সেজন্যই শসার রায়তাটা করেছি। আর শসাটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে তারপরে ব্লেন্ডার করা এই সসটা এখানের মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তারপরে আমি তাওয়াতে যে সসটা করেছি সেটা প্রথমে নিচে দিয়ে দিয়েছি। এরপর অ্যাকচুয়ালি চাপলি কাবাবে এই সসটা করে না, বাট আমি আমার মতো করে একটু অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আ এই কাবাবটা ফ্রাই করে এমনিতে খেতে পারবেন, বা পরোটা বা নান দিয়েও খেতে পারবেন। এরপরে আমি সসটা
রেখে একটা করে সুন্দর করে জাস্ট একটু ডেকোরেশনের জন্য বিছিয়ে নিয়েছি। উপরে একটু সস দিয়ে দিয়েছি আর গার্নিশিংয়ের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আর সাথে ছিল হচ্ছে গিয়ে একটা মেয়োনিজ টমেটো দিয়ে মানে টমেটো কেচাপ দিয়ে একটা মেয়োনিজ করেছিলাম। আর সাথে ছিল হচ্ছে পরোটা। তো ইফতারের জন্য খুবই আমি বলব যে একটা বেস্ট একটা রেসিপি ছিল। আর এটা প্রত্যেকে খেয়ে যে এত মজা পেয়েছে আর এত প্রশংসা করেছে, আর আমার খুব আফসোস হচ্ছিল যে এই রেসিপিটা আমি আগে কেন করিনি। এটা কিন্তু পোলাও, বিরিয়ানির সাথে অনেক বেশি ভালো যাবে। আর গেস্ট আসলে আপনারা এই ফুল ডিশের সাথে একটা ডেজার্ট আর একটা ড্রিঙ্কস অ্যাড করে দিলেও গেস্টরাও কিন্তু ভীষণ রকমের খুশি হবে। নরমাল অন্য কাবাবের চেয়ে এই কাবাবটা একদমই ডিফারেন্ট আর খেতে খুবই টেস্টি। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা অবশ্যই আপনাদের ওয়ালে শেয়ার করে রাখেন। একবার হলেও ট্রাই করবেন।